আমার স্লোগানটাই হলো বেচি দই কিনি বই। বাবা বললেন জিয়াউল হক, পড়া ছাড়ো, তুমি গরিবের ছেলে। আমি 12,000 ছেলেকে আমি কমপ্লিট শিক্ষিত করতে পেরেছি। আমি চিন্তা করি আসন্ন জেনারেশনের শিক্ষা থেকে যাতে ধরে না যায়। আমার দই বিক্রির ফান্ড থেকে 140 মতন বিধবাকে আমি ফেতরার পয়সার ব্যবস্থা করে দিই। তো এই সমাজসেবামূলক কার্যক্রমগুলো যখন আপনি শুরু করেছিলেন, তখন সমাজ থেকে আপনি কি কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন? 10 বান্ডিল করে টিন দিয়ে 18 খান বাড়ি করে দিই। উপরে চালা, নিচে চালা, মোট কথা বেঁচে থাকার মতো কোনো রকম আমি বাড়ি করে দিয়েছি। এই কাজগুলো যে আপনি করেন, এর জন্য যে ফান্ডিং বা টাকা পয়সার ব্যবস্থা, এটা কোত্থেকে কিভাবে হয়? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একদমই অন্যরকম একজন মানুষ। বইয়ের মানুষ, জ্ঞানের মানুষ। এবং আমরা ভালো মানুষের যে টেক্সট বুক ডেফিনিশনগুলো ছোটবেলা থেকে পড়ে এসেছি, যে একজন মানুষ সৎ হবেন, পরোপকারী হবেন, মানুষের কষ্টে যার অন্তর কাঁদবে, নিজের শত বাধা বিপত্তি উপেক্ষা করে মানুষের উপকারের জন্য তিনি সবসময় এগিয়ে যাবেন। ঠিক তেমনই একজন মানুষকে আজকে আমরা রকমারির স্টুডিওতে পেয়েছি। এজন্য আমরা অত্যন্ত গর্বিত। এবং সত্যি কথা বলতে, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি তার এই সমাজ সেবামূলক কার্যক্রমগুলো করে যাচ্ছেন। আজকে আমরা রকমারির স্টুডিওতে পেয়েছি আমাদের সম্মানিত অতিথি জনাব জিয়াউল হককে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়াই। আমরা আজকে আপনাকে এখানে পেয়ে অত্যন্ত আনন্দিত, এবং আমি আপনার সম্পর্কে যত পড়াশোনা করেছি তত আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ আমি খুব অভিভূত হয়েছি। সত্যি কথা বলতে, আমার জন্মেরও আগে থেকে জিয়াউল হক সাহেব তার এই সমাজ সেবামূলক কার্যক্রমগুলো করে যাচ্ছেন। এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য দেই, আমি আপনাদের হোস্ট এবং আমাদের ক্যামেরার পিছনে যে দুজন কলাকুশলী আছেন, আমাদের তিনজনের বয়স যোগ করলেও আমাদের আজকের অতিথির বয়সের হয়তো সমান হবে না। আমরা তার চেয়ে তিনজনে মিলেও আসলে হচ্ছে জুনিয়র হব। তো আমরা আজকে আমাদের সম্মানিত অতিথির মুখ থেকেই তার এই গল্পগুলো শুনবো। স্যার, আপনার এই সমাজ সেবামূলক কার্যক্রমগুলো আপনি আসলে কিভাবে শুরু করলেন? কখন থেকে শুরু করলেন? ধন্যবাদ। 1955 সালে আমার বাপ পঞ্চম শ্রেণী থেকেই পড়া শেষ করলো। আমাকে পড়াইতে পারলেন না, অর্থাৎ বই কিনে দিতে পারলেন না। বইয়ের দাম হলো 1 টাকা 2 আনা, ক্লাস 6-এর বইয়ের দাম। বাবা বললেন জিয়াউল হক, পড়া ছাড়ো, তুমি গরিবের ছেলে। গরিবের ছেলে তো বটেই, তুমি গোয়ালার ছেলে। অন্তপক্ষে তোমার বই কিনে দিতে 1 টাকা 2 আনা লাগবে। আর এই 1 টাকা 2 আনা পয়সা অন্ততপক্ষে যদি তোমাকে দিই, গোটা পরিবারটা আজকে সারাদিন না খেয়ে থাকবে। বিধায় তুমি চিন্তা করো, তুমি পয়সা সুখী হবে না তোমার ভাই বোনগুলোকে না খাইয়া রাইখা সুখী হবে। সাপোর্ট করলাম বাবার কথা। ওখান থেকে পড়ার ইতি ঘটে। বাবা পল্লী থেকে গাভীর দুগ্ধ দহন করে নিয়ে আসে। আমিও বাবার সাথে সাথে দহন করি, আর ওই দুধের দই বাবা করে দেন, আমি বিক্রি করি। এইভাবেই চলে বেশ কিছুদিন। এর মধ্যে কিছু পয়সা জমা হয়ে গেল। বাবা বললেন জিয়াউল হক, কি করবে? জমি বা মাটি তো খুব সুবিধা, 300 খান টাকা আমার কাছে আছে। তুমি দই বিক্রি করে আইনে দিয়েছ, ওই টাকাই আছে। তো মাটি কিনবে 1 বিঘে? আমি কেন না বাজান, মাটি কিনবো না। তো কি করবে? না, তো আমি যেমন শিক্ষা থেকে ঝরে গেছি, তুমি আমাকে পড়াইতে পারোনি। তোমার আমি সব ছোট ছেলে। অনুরূপ এরকম কত শিক্ষার্থী, কত ছেলে মেয়ে যে শিক্ষার বোঝা থেকে ঝরে যাচ্ছে, আগামীতে যাবে। এইরকম ভাবে চলতে থাকবে। বিধায় আমাকে জমির কথা বলেন না, আমি বই কিনব।
এই প্রথমেই বই কেনা শুরু হলো ক্লাস 6-এর। তারপর পরের বছর বই কিনলাম ক্লাস 7-এর। তার পরের বছর ক্লাস 8, তার পরের বছর ক্লাস 9, তার পরের বছর ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, সায়েন্স, আর্টস, কমার্স। আমি ছেলেদের পড়ার যেন বিঘ্ন না ঘটে আমি তার মতন ব্যবস্থা করে ফেললাম। আমি যা হয়েছি, আমাকে নিয়ে আমি চিন্তা করি না, আমি চিন্তা করি আসন্ন জেনারেশনের শিক্ষা থেকে যাতে ঝরে না যায়। উদ্দেশ্য আমার এটা। এই শুরু হলো আমার শিক্ষা ভ্রমণের পথ চলা। এই করতে করতে অন্তপক্ষে 1962 থেকে 2024 পর্যন্ত আমি 12,000 ছেলেকে আমি কমপ্লিট শিক্ষিত করতে পেরেছি আমার পাঠাগারের বইয়ে। 12,000? 12,000। এই ছেলেগুলা কেউ হাই স্কুলের মাস্টার, হ্যাঁ। কেউ কলেজের প্রভাষক, কেউ প্রাইমারির স্কুলের শিক্ষক, কেউ আছে পুলিশের চাকরি করে, কেউ বিডিআরে চাকরি করে, কেউ আর্মিতে চাকরি করে। এইভাবে দিক দিগন্তে আমার পাঠাগার থেকে পড়ে তারা দুটা রুটির ব্যবস্থা করে খেতে পারছি। এটাই আমার গর্ব, এটাই আমার শান্তি যে যাক আমি যা হয়েছি তা হয়েছি, ছেলেরা এরা তো সুখে আছে। তারা যখন এসে আপনার সাথে দেখা করে, করে 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 এমনকি পহেলা রমজানে এরা আমাকে কিছু গিফট করে। আবার ওই গিফটের টাকাগুলোই কাউকে কাপড় দিই। আর রমজান মাসে অন্তপক্ষে 70 মণ চাউল পহেলা রমজানের পহেলা সেহরিতে এবং পহেলা ইফতারিতে 70 মণ চাউল এক এক পরিবারকে, এক এক বিধবাকে আধা মণ করে চাল দিই প্রতি রমজানে। যাতে জানে এই মহিলাগুলা দুই একটা বেটা আছে, বেটারা অন্তত মাকে বাপকে ভাত দেয় না, বেটারা চলে গেছে শ্বশুরের কাছে, মা বাবাকে ওই বাস্তব ডিহিতে রেখে দিয়ে ছেলেরা চলে গেছে। এখন একদিন মা করে ভিক্ষা, নচেত একদিন বাপ করে ভিক্ষা। এই করে অন্তত গোটা রমজানটা ইনশাল্লাহ আমি আধা মণ করে চাল প্রত্যেকটা পরিবারকে দিই। 72 মণের অর্ধেক যাহা হয় এতটি পরিবারকে আমি চাল দিই। তার সাথে আলু, তার সাথে 2 লিটার তেল, যাতে তাদের রমজানটা সুন্দর। জি, তাতে অন্তত 1 কেজি পেঁয়াজ। এইভাবে যাতে জেনে রমজানটা কমপ্লিট এদের পার হয়ে যায়। লাস্ট রমজানে করি কি যে অন্তত 200 শাড়ি, 50 লুঙ্গি এদের এই যে কটাকে চাউল দিই, এই কটাকে আবার শাড়ি লুঙ্গি আবার পরিয়া এদের মুখে হাসি ফুটিয়ে দিই। আবারও কাউরি কেন যে ফেতরার পয়সা ওরা চিন্তা করবে যে চাউল বেচে ফেতরার পয়সা আমরা করব। আমরা বলে দিয়েছি তোমরা না খেয়ে রোজা করিও না, তোমরা খেয়ে যাও চাউল সেহরি আর ইফতারিতে। আর তোমার অন্তত এই পয়সাটা, যে পয়সাটা তোমরা ফেতরা দেবে, এই ফেতরার পয়সাটা আমি দেবো তোমরা। আমার দই বিক্রির ফান্ড থেকে এই পয়সাগুলা প্রায় 140 মতন বিধবাকে আমি ফেতরার পয়সার ব্যবস্থা করে দিই, শাড়ি বাদে আর ইফতারি এবং সেহরি বাদে। এতগুলা আমি করে দিতে পারি, করে দিয়ে আমি খুব শান্তি পাই। আমার মনের বোন যে খুব হাসি খুশিতে আমার দিনটা কাটায় যে যাক আমি মানুষের একটু সেবা করতে তো পেরেছি। স্যার, আপনার পাঠাগার থেকে তো অনেকে পড়াশোনা করেছে, বইপত্র পেয়েছে, একটা সাপোর্ট পেয়েছে। আপনি যারা অসহায় আছে, দুস্থ আছে, তাদেরকে প্রতি রমজানে চাল বিতরণ করছেন, তাদেরকে টাকা পয়সা দিচ্ছেন, শাড়ি লুঙ্গি এগুলো দিচ্ছেন। এর বাইরে আমি শুনেছি যে নলকূপ স্থাপন এবং এই ধরনের আরো যত সমাজসেবামূলক কার্যক্রম আছে এগুলোও আপনি করেন। তো এই সমাজসেবামূলক কার্যক্রমগুলো যখন আপনি শুরু করেছিলেন তখন সমাজ থেকে আপনি কি কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন? সমাজ থেকে আমি বাধার সম্মুখীন হইনি। বর্তমান সমাজ আমাকে এরা শেয়ার করেছে, আমার সাথে গিফট করেছে আমার সাথে। সমাজ থেকে সেরকম বিকল্প কোনো অসুবিধা অশান্তি আমার হয়নি, এরাকে সাপোর্ট দিয়েছে আমার। তাহলে এই সাফল্যের মাধ্যমে আপনি যে এগিয়ে গিয়েছেন, তো এই সাফল্যের পথে এই কার্যক্রমগুলো এটা কি কোনো ট্রাস্টের আন্ডারে চলছে নাকি আপনি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই কাজটা করে যাচ্ছেন? মাফ করবেন স্যার, ট্রাস্টের আন্ডারে নয়, আমি ব্যক্তিগতভাবে স্যার। তো
তো এই মুহূর্তে আপনার কি কি কার্যক্রম এখন চলমান আছে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই? এখন যেমন চলমান আছে, কোনো লোক মহিলাই হোক আর পুরুষই হোক, এদের অন্তপক্ষে অসুস্থ হলে, আর অসুস্থ হবে 65-70 বছর স্বামী স্ত্রীর বয়স হলে অসুস্থ হওয়াটা আর স্বাভাবিক। এদের জন্য চিকিৎসার ব্যবস্থা আমাকে করতে হয়। আমার বাড়ি থেকে অন্তত 100-150 মাইল আমার ভোলাহাট থেকে রাজশাহী। এই রাজশাহীতে আমাকে লোক ওই বৃদ্ধাগুলোকে চিকিৎসার জন্য আমাকে পাঠাতে হয় কেমন, যে অন্তপক্ষে গাড়ি ভাড়া দিয়ে একটু কষ্ট লাগে, মানে গাড়ি ভাড়াটা খুব বেশি নেয় আমার এলাকার মাইক্রোওয়ালা। এই তখন আমি করি, কাউকে ট্রেনেও পাঠাই, কাউকে আবার বিআরটিসি বাসেও পাঠাই, আবার কাউকে সিএনজিতেও পাঠাই। কিন্তু আমার ওই সেবা করার জন্য একটা যদি আমি অ্যাম্বুলেন্স পেতাম, কোনো মহৎ প্রাণ যদি আমাকে একটা অ্যাম্বুলেন্স দিতেন, এটা আমার মুসলিমুজা হাই স্কুল অ্যান্ড কলেজের যেটা প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের দায়িত্বে থাকতো। এলাকার আপামর জনগণ যার যখন অসুবিধা, যে যখন হসপিটালের উদ্দেশ্য রওনা হয়তো, তখন প্রিন্সিপালকে আসা বলতো যে আমাকে অ্যাম্বুলেন্সটা দেন, অন্তপক্ষে আমি রাজশাহী যাব, আমার এই অসুস্থ, আমার স্বামী অসুস্থ, আমার ছেলে অসুস্থ। কিন্তু এই জিনিসটা আমি ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যানের হাতে দেব না। এরা একরকম কষাই আকারে পরিণত হয়ে গেছে। আমার প্রিন্সিপাল যে কলেজটা আমি করে দিয়েছি, মুসলিমুজা হাই স্কুল অ্যান্ড কলেজ, যে কলেজটার আমি গভর্নিং বডির সদস্য, যে কলেজটার আমি দাতা সদস্য, যে কলেজটায় আমার বইলিয়া অনেক অনেক ছেলেপেলে এখনো ইন্টারমিডিয়েট পড়ছে, ওই প্রিন্সিপালের কাছেই গাড়ির চাবি দিতাম। আর প্রাচীরের মধ্যে, কলেজ অ্যান্ড স্কুলের প্রাচীরের মধ্যে গাড়িটা রাখতাম। যার যখন দরকার হতো ওই দরকার মোতাবেক ওই গাড়িতে চিকিৎসার জন্য যত্র চলাফেরা করতে পারতেন। এটুকু হলে আমি একটু শান্তি পাই। তার মানে আপনার শুধু ওইখানে আপনার হাতে তৈরি করা পাঠাগারই না, হাই স্কুল অ্যান্ড কলেজ এটাও আছে, এবং আপনি হচ্ছে নলকূপ স্থাপনের মতো কাজ করেন। প্রতি রমজানে হচ্ছে চাল, টাকা পয়সা, কাপড় চোপড় দান করেন। আমি শুনেছি যে যারা দুস্থ গৃহহীন তাদের জন্য হচ্ছে বাড়িঘর নির্মাণে আপনি সাহায্য করেন। 18খানা বাড়িও করে দিয়েছি। 18টা বাড়ি? জি, 10 বান্ডিল করে টিন দিয়ে 18খান বাড়ি করে দিয়েছি। উপরে চালা, নিচে চালা, মোট কথা বেঁচে থাকার মতো কোনো রকম আমি বাড়ি করে দিয়েছি। 17 থেকে 18টা। জি। এই কাজগুলো যে আপনি করেন, এর জন্য যে ফান্ডিং বা টাকা পয়সার ব্যবস্থা, এটা কোত্থেকে কিভাবে হয়? আমার এই সৎ কাজের, সেবামূলক কাজের দিকে অনেক লোক দেখে খবরের কাগজে আমার জীবনটা ছাপে, প্রায় কাগজেই ছাপে। এই তখন লোকজন চলে আসে দূর দূরান্ত থেকে, রাজশাহী থেকে, নাটোর থেকে, নওগাঁ থেকে, সান্তাহার থেকে, ঈশ্বরদী থেকে, আব্দুলপুর থেকে, পাকশি থেকে, আর ওই আমার এলাকাস্থ অন্তকে 5টি উপজেলা থেকে, যে জিয়াউল হক সাহেব আপনি তো সেবা করছেন, আমরাকে একটু সাথে নেবেন না? তখন ওনাদেরকে আমি শেয়ার করিয়ে নিই। আমি এই কথা বলি না যে আমি একাই সেবা করবো, তোমরা সেবা করিও না, তোমরা সেবা থেকে বাদ থাকো, এই কথা আমি বলতে পারি না। ওরা সাথে নিয়ে নিয়ে আমি নিয়ে সমষ্টির স্বার্থে সেবার মানটা হয়ে যায় খুবই ব্যাপক। অন্ততপক্ষে এও কাজ করি, 3-4 ছেলে মেয়ে নিয়ে, এক পুরুষ এক স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে। এই মাদকের নেশাতে অনেক অনেক ছেলের বাপ তারা উধাও হয়ে গেছে। 4টা 5টা 2টা 3টা এইরকম পরিবারটাকে আমাকে গ্রহণ করে নিতে হয়েছে। বাপ নাই, বাবাই নাই, বাবার খবরই নাই, বাবা আছে কি না ছেলে মেয়েরা তো জানেই না। যে ছেলে হয়ে গেছে, লাপাত্তা হয়ে গেছে, তার স্ত্রীও তার খবর রাখে না। এই পরিবারগুলোকে আমি 2 হাতে একটু দেখি। এদেরকে সেবা না করে জেনে আমার সেবার পূর্ণতা আসে না, ওদেরকে সেবা দিতে হয়। তো একটাই কথা, স্যার
আমার স্লোগানটাই হলো বেচি দই কিনি বই। আর একটি স্লোগান হলো স্যার, কর্মই আমার ধর্ম, শিক্ষা আমার ব্রত, সেবায় আমার লক্ষ্য, শান্তি আমার কাম্য। স্যার এই নিয়ে আমার জীবন স্যার। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে জিয়াউল হক সাহেবের সাথে কথা বলছিলাম। স্যারের হাত ধরে আল্লাহ তাআলা হচ্ছে সেখানে অনেক সমাজসেবার সুযোগ করে দিয়েছেন। তার হাত ধরে কিন্ডারগার্টেন স্কুল হয়েছে, হাই স্কুল হয়েছে, কলেজ হয়েছে, মাদ্রাসা হয়েছে, এতিমখানা হয়েছে, গৃহহীনদের ঘরের ব্যবস্থা হয়েছে, নলকূপের ব্যবস্থা হয়েছে, আশ্রয়হীনদের আশ্রয় এবং খাবারের ব্যবস্থা হয়েছে। তো আমার সামনে বেশ কিছু ছবিও আছে, এগুলো বিভিন্ন সময়ে তোলা। যেমন এখানে হচ্ছে একটা ছবি দেখতে পাচ্ছি, তারপরে এখানে আরেকটা ছবি। এগুলো বিভিন্ন সময়ে সেই কিন্ডারগার্টেন স্কুল, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েটের যে বই প্রদান, মাদ্রাসার ছবি, তারপরে এতিমখানার ছবি, তার বক্তব্য প্রদানের ছবি। এখানে বেশ কিছু ছবি আমার হাতে আছে এবং এগুলো কিন্তু বেশ লম্বা একটা সময় ধরে বিভিন্ন সময়ে তোলা। যেমন এখানে ২০০৫ সালের যেমন ছবি আছে, ২০১৩ সালের আছে, যেমন এখানে হচ্ছে ইন্টারমিডিয়েটের বই প্রদান যে কার্যক্রম সেই অনুষ্ঠানটা চলছে এরকম। তো স্যার, এই কার্যক্রমগুলোর মাধ্যমে অনেক মানুষের জীবনে আপনার ছোঁয়া লেগেছে এবং অনেক মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, মানুষের ভালোবাসা পাওয়ার ব্যাপারটাকে? মানুষের ভালোবাসা পাওয়া, এটার আমি খুব একটা গুরুত্ব দিই না স্যার। আমার ভালোবাসার প্রাণ কেন্দ্র স্বয়ং আল্লাহ, ওখান থেকেই ভালোবাসার উৎপত্তি। যদি আল্লাহ পাককে আমি রাজি খুশি করতে পারি, আমি তার মাখলুকের যে বান্দাগুলো আছে তারকে মুখে হাসি ফুটাতে পারি, হ্যাঁ। এটা আমার জন্য স্যার অনেক পাওয়া স্যার। আর এর মাধ্যমে আপনি এই কার্যক্রমগুলোকে আর কোথায় নিতে চান? বা ভবিষ্যতে আপনি কি পরিকল্পনা করছেন যে এটা, এই জিনিসগুলো নিয়ে আর কি করতে চান? আচ্ছা স্যার, করতে চাই তো আমি আরও কিছু, কিন্তু স্যার বয়সও হলো প্রায় 91 তথা 91 চলছে আমার বয়স। এখন এক চোখে দেখতে পারি না স্যার, চলতেও পারি না, কথা স্মরণ শক্তি লোপ পেয়ে গেছে। কিন্তু এখন করার ইচ্ছা আরও কিছু আছে, যেমন মানুষের সেবায়, অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ, স্বামীহারা, স্বামী পরিত্যক্তা, বিধবা, বয়স্ক, এই মানুষগুলা, শুধু এদের বেঁচে থাকা নয়, এদের জীবন বিড়ম্বনা। তো অন্তপক্ষে এর ঘেয়ে দুঃখ লাঘবে ওই যে আমি আপনাকে বললাম স্যার, যে একটা অ্যাম্বুলেন্স পাইলে, এটা অ্যাম্বুলেন্সটা আমিও কাছে রাখবো না, আমিও ভোগ করব না, আমার কোনো লোককেও ভোগ করার সুযোগ সুবিধা আমি দেব না। এগুলা থাকবে ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য, সেবার জন্য থাকবে। এলাকার কোনো লোক বিপদে পড়ে গেলে হসপিটালকে যেতে হলে যাতে জেনে আমার কলেজের প্রিন্সিপালকে জরুরি ভিত্তিতে অনতি বিলম্বে যা বলতে পারে বা ফোন দিতে পারে, উনি যেন এই অ্যাম্বুলেন্সটা ওই হত দরিদ্র মানুষের জন্য হসপিটাল যাওয়ার জন্য যেন এটা বরাদ্দ করে দেয়। এটাই একটা বিরাট সেবা স্যার। আর একটা সেবা, আর একটা সেবা হলো এই, এখন আমার বয়স হয়ে গেছে স্যার, চলতে ফিরতে পারি না। যাদের কাছে যারা শেয়ার করবে এরা আসে না, ওদের কাছে গেলে কিন্তু ওরা শেয়ার করে। এখন চলতেও পারবো না। এখন আসন্ন রমজানে এই যে আমি যে প্রায় ৭০ মণ করে চাউল ইফতারি এবং সেহরি বাজেট বরাদ্দ করেছিলাম স্যার, আমি যেতে না পারলে এগুলো আসবে না। এখন আপনারা যে এমন এমন বিরাট পর্যায়ে আল্লাহ পাকের রহমতে আপনারা আমার এই বার্ধক্য ভরা বয়সে যে সেবার জগতে যে ধরা দিলেন স্যার, এর জন্য আল্লাহ পাকের দরবারে কোটি 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 তারিফ ও শুকরিয়া জ্ঞাপন করি স্যার। আলহামদুলিল্লাহ, হয়তো আসন্ন রমজানে
আমি ওই ৭০-৭২ জনের আধা মন করে চাউল দিতে পারবো। আমি আর কোনো জায়গায় আমাকে যেতে হবে না। তবে আমি কোনো জায়গায় এই অন্ধ চোখ নিয়ে আমি ঘুরতেও পারবো না, ফিরতেও পারবো না, চাল আনতেও যেতে পারবো না। কিন্তু হয়তো এখান থেকে তার ব্যবস্থা হবে কি এটা আল্লাহ পাকই ভালো জানে। ইনশাআল্লাহ। তো আমরা সবসময় হচ্ছে আমাদের চেয়ে বয়সে যারা বড়, আমাদের চেয়ে যারা বয়োজ্যেষ্ঠ, তাদের কাছ থেকেই আমরা হচ্ছে জীবন সম্পর্কে, আমাদের জগৎ সম্পর্কে অনেক কিছু জানি। অনেক পরামর্শ, অনেক উপদেশ এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। তো গুরুজনদের কাছ থেকে আমরা হচ্ছে এমন কিছু জিনিস পাই বা এমন কিছু শিখি যেটা হয়তো আমাদের কোনোভাবেই কোনো অভিজ্ঞতা নেই। কারণ আমরা পৃথিবীকে দেখেছি অনেক কম, জেনেছিও অনেক কম। তো আজকের এই অনুষ্ঠানে যদি আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের যারা তরুণ প্রজন্ম আছেন, তারা অনেকে হয়তো স্কুল কলেজে পড়াশোনা করছেন, জি, জি। অনেকে হয়তো আর্লি ক্যারিয়ারে আছেন, আবার অনেকে মাত্র হয়তো বাবা-মা হয়েছেন। ঠিক। তো আমাদের সব ধরনের দর্শকই আছেন। তারা এই অনুষ্ঠানগুলো দেখেন মনোযোগ দিয়ে এবং এখান থেকে হয়তো তাদের নিজের মতো করে অনেক জীবনমুখী শিক্ষা তারা হয়তো নিয়ে থাকেন। জি, তো যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি যে, আপনার যে আল্লাহ তাআলা যে দীর্ঘ জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন এবং অনেক কিছু করার সুযোগ দিয়েছেন, তো এখান থেকে যদি আমাদের জন্য কোনো পরামর্শ দেন, তাহলে আপনি কি বলবেন? বাহ! 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 ধন্যবাদ। তবে একটা কথা, আমি চলে আসি আল্লাহ পাকের কোরআনুল কারীমের মধ্যে, আবার ঘুরে চলে আসি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমিয়েছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। স্বয়ং আল্লাহ পাক ইরশাদ ফরমালেন যে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের আমি চোখ দিয়েছি, চোখ থেকেও দেখছো না। কান দিয়েছি, কান থেকেও শুনছো না। হৃদয় দিয়েছি, তবু তোমরা অন্তপক্ষে তোমরা অনুভূতি প্রকাশ করো না, তোমরা শুকরিয়া জ্ঞাপন করো না, তোমরা আমার তারিফও করো না। তোমরা এমনই এক নিকৃষ্ট পশু যে যারা পশু থেকেও তোমরা নিকৃষ্টতর। আসি স্যার, এখন ব্যাপারে বর্তমান জেনারেশন আসছে, আসন্ন জেনারেশন আসছে। বিগত জেনারেশন আজ মাটির নিচে সমাধিস্থ হয়েছে। মাঝের জেনারেশনটা সুন্দর ভবনে চলাফেরার সুযোগ পেয়েছে। তবে এরা যাচ্ছি করছে। আল্লাহ পাকের তরফে হাতের ইশারা সংকেত এদের ওপর বর্তে গেছে। এরাও কখন যাবে, আমরাও কখন যাব। তবে যদি যেতেই হয় স্যার, তবে যাওয়ার মতো যাওয়া, এটাই হলো স্যার বেস্ট যাওয়া। চোরও যায়, ডাকাতও যায়, লম্পট যায়, বাটপার যায়, অনেকেই যায়। কিন্তু আল্লাহর ভক্ত হওয়া, আল্লাহর পেয়ারা হওয়া, আল্লাহর নবীর ভক্ত হওয়া, এইটাই হলো বড় ভক্ত হওয়া। এটাই আমাদের দরকার। কিন্তু এটা অনেকে গুরুত্ব দেয় না। তবে দিবে কবে? যেদিন ইনশাল্লাহ মৃত্যুর দূত আগা দিকে পাশে শিওরে যেদিন বসে যাবে, বলবে, ও ব্যক্তি, ও মানুষ, চলো হে মরণে, সেই দিন বুঝবে যে এই দুনিয়া কেমন, কি করতে হতো, কি করার দরকার ছিল। তখন অনুভূতি ঘুরবে। স্যার, দুনিয়া বড় কঠিন। কেউ কাঁদছে, পথের ধারে একটা ছোট্ট থাল, ছেঁড়া থাল নিয়ে, ভাঙা থাল নিয়ে, একটা দুগ্ধপোষ্য বাচ্চা নয়, তার চাইতে একটু বড়, 2টা পয়সার জন্য, 4টে ভাতের জন্য শুধু হাহাকার করছে। কেউ দিচ্ছে, আবার কেউ প্রত্যাখ্যান করে চলেও যাচ্ছে। তবে আমি ওই ভাইগুলোকে বলবো, প্রত্যাখ্যানকারী ভাইয়েরাকে, যে ও ভাইয়েরা, আপনারা প্রত্যাখ্যান করিয়েন না, এর শিশুর প্রতি একটু সজাগ দৃষ্টি রাখেন। কাল কিয়ামতের কোর্টে এই শিশুটার
আল্লাহ পাকের দরবাজে যে কিছু বলবে ইনশাআল্লাহ এর বিনিময়ে তুমি জান্নাতবাসী হবে বলে কোনো এতে সন্দেহ নাই। স্যার আর কোনটা বলতে হবে কি বলে সুযোগটা একটু করে দেন স্যার। না স্যার, অনেক সুন্দর করে বলেছেন। আমারও মনে হয় যে দর্শকরা যারা এতক্ষণ ধরে এই আলোচনাটা দেখছিলেন, এখান থেকে আমাদের আসলে অনেক কিছু নেওয়ার আছে। আমরা আমরা অনেক সময় শুধু আমাদের সীমাবদ্ধতাগুলো দেখি যে আমি হয়তো এটা করতে পারবো না, এটা করতে পারবো না, আমার এই সামর্থ্য নেই, ওই সামর্থ্য নেই। আসলে কেউ যদি মন থেকে চায় যে কিছু একটা করবে, তখন ভালো কাজের যদি নিয়ত করে, তাহলে সেই সুযোগটা আল্লাহ তাআলা করেই দেন। জি। তবে একটা কথা স্যার, এ কথাটা মনে প্রাণে আমি অন্তর থেকে বলছি স্যার, এতদিন আমি কাহারি দ্বারস্থ হইনি স্যার। আমার দই বিক্রির লভ্যাংশ টাকা দিয়ে আর কিছু লোক শেয়ার করেছে। এই টাকাতে প্রত্যেকটা রমজানে আমি ১৫০ জন দুস্থ মহিলাকে আমি ইফতারি এবং সেহরি দিতে পেরেছি স্যার। কিন্তু দুঃখের বিষয় স্যার, আর আমি চলার মতন শক্তি আমার আর নাই স্যার। আমি যে বেড়াবো, আমি যে যাব, এগুলা আনতে লোক দিবে, লোকের দেওয়া আমি যে আনতে যাব স্যার, এই শক্তিও আমার শেষ হয়ে গেছে স্যার। তবে যে এই মহতী প্রতিষ্ঠান থেকে, এই মহতী প্রতিষ্ঠানের যিনি মালিক আল্লাহ পাক বানিয়েছেন, এনাকে যেন শক্তি দেন, সামর্থ্য দেন। আল্লাহ পাক ইনাকে আরও শান্তিতে রাখেন। ইনার পূর্বপুরুষেরা চলে গেছেন মাটির তলে, তিনারাকে যেন আল্লাহ পাক শান্তি রাখেন। অন্ততপক্ষে রকমারি এই অনুষ্ঠান আমার জীবনে সার্থক হোক, সুন্দর হোক, অনুষ্ঠান আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক ইনশাআল্লাহ। স্যার। এ বলে আমি কথা শেষ করছি স্যার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আশা করি এই আলোচনা থেকে আমরা আমাদের নিজেদের মতো করে অনেক কিছুই নিতে পারবো। যে আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, আমরা যাতে হচ্ছে নিজেদের পাশাপাশি আমাদের আশেপাশের মানুষগুলোর কথাও ভাবি, তাদের কল্যাণের কথাও যাতে সবসময় ভাবি। আর এই ভাবনাটাই আমাদের সমাজকে আরো সুন্দর করে দিবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আ সবার কল্যাণ কামনা করে আমরা আজকে এই অনুষ্ঠানটা শেষ করছি। আসসালামু আলাইকুম।